আচ্ছা, ভিডিওতে কী আছে না আছে ওইটা আসলে দেখার দরকার নাই। আপনারা জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই আমি আশা করি আপনারা বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। সো ক্রিকেটে আসলে আসলে দুইভাবে ব্যাটিং করা যায়। একটা হইতেছে আপনার সেশন, আরেকটা হইতেছে আপনার ম্যাচ উইনিং। ঠিক আছে? তো সেশনের মধ্যেও আসলে অনেকগুলো পার্ট আছে। একটা আছে আপনার 6 ওভারের সেশন, 10 ওভারের সেশন যদি টি-20 হয়ে থাকে, আর যদি ওডিআই হয়ে থাকে 5 ওভারের সেশন, 10 ওভারের সেশন। আরেকটা আছে মানে লম্বা লম্বা বলতে টোটাল টোটাল ওয়ান, মনে করেন প্রথম 1 নম্বর টিমটা ম্যাচ ব্যাটিং করতেছে অ্যাজ মানে কি এই যে SBW যে উমেন্স টিমটা, তো 1 নম্বর টিম ব্যাটিং করতেছে। সো ওদের টোটাল রানটা কত হবে, এটা দ্য 100-এর উমেন্স লিগ, এটা আমি উদাহরণ সহকারে দিলাম। সো ওইটা একটা। সো আমার মতে ভাই, আপনি যদি আসলে ক্রিকেট ব্যাটিং করে প্রফিটে থাকতে চান, বা যদি আপনার টাকা পয়সা ইনকাম করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে ভাই আপনার ভাই সেশনস খেলা বাদ দিতে হবে ভাই। আপনি যদি সেশনস খেলা ছাড়তে পারেন তাহলে আপনি ক্রিকেটে প্রফিটেবল হতে পারবেন। সো আমি উদাহরণস্বরূপ এই ম্যাচটার মধ্যেই যাই। সো আসলে সেশনসে আসলে মানুষ কেন ভাই এত টাকা হারায়, তার প্রধান কারণ হইতেছে, আমি আপনাদের একটা জিনিস বুঝাই। ঠিক আছে? এইখানে এই মনে করেন যে এই 18 নম্বর ওভারটা দিয়ে হইলো, ঠিক আছে, এটার মধ্যে টোটাল রান হয়েছে 6 রান। এখন আপনি যে সময় 2 বলে মানে আপনার যে সময় লাইভের মধ্যে অথবা আপনি ক্রেক্সেপে যখন 2 নাম্বার বলটা করবে, তখন আসলে 4 নাম্বার বল পর্যন্ত হয়ে যায়, আসলে 2টা বল অথবা একটা বল আগেই ব্যাটিং সাইড যায় না যায়। ঠিক আছে? কারণ ম্যাচগুলো তো ব্রডকাস্টিং হয় ভাই। ঠিক আছে? সো ম্যাচগুলো যখন ব্রডকাস্টিং হয় তখন আপনার আগে ওরা ইনফরমেশন পায়। সো ওরা আসলে জানে যে এই এই যে এই বলটা করার, এই বলটার পরে 2 বল আগে কি হয়েছে ওইটা ব্যাটিং সাইড জানে। সো এই জন্য ওরা ওইরকমভাবেই অর্সটা সেট করে, সো আপনিও ট্র্যাপে পড়ে যান। সো এই জন্য আপনার সেশন খেলা বাদ দিতে হবে ভাই। যদি আপনি সেশন খেলা বাদ দিতে পারেন তাহলে আমি মনে করি আপনি যদি আসলে কীভাবে ম্যাচ অ্যানালিসিস করতে হয় ওইগুলো জানেন, তাহলে আপনি ক্রিকেট ব্যাটিং করে আপনি প্রফিটেবল হতে পারবেন। যদি আপনি 2 দল মানে উইনারে শুধু ব্যাটগুলো লাগান, ওকে, আমরা এটা স্কিপ করি। আপনি যদি শুধু উইনারে ব্যাটগুলো লাগান তাহলে কি হবে, আপনি যদি উইনারে ব্যাটগুলো লাগান, যে মনে করেন আমি এই WFWতে প্রথম টিমে আমি উইনে ব্যাটটা লাগাইছি, ঠিক আছে, সো আমি তো মেইনলি ম্যাচটা জিততেছি, কিন্তু এরকম হতে পারে আমরা ম্যাচটা হারতাম। সো আমরা ম্যাচ যখন আমরা মানে আমাদের যখন আমরা বুঝবো যখন আমরা ম্যাচটা হারতেছি, তখন আমাদের কী করতে হবে, আমাদের অপোজিট দলে ভাই টাকাটা মানে দুই সাইডে টাকাটা সমান করে দিতে হবে, যাতে আমাদের কিছু হলেও লস কাভার হয়। ঠিক আছে? আসলে ক্রিকেটের ট্রেডিংটা আসলে কীভাবে করতে হয় না করতে হয় আমি প্রপার এই ভিডিওতে তো বলতে পারতেছি না, বাট আমি নেক্সট ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব যদি এই ভিডিওর রেসপন্স ভালো থাকে। সো আমি মনে করি ক্রিকেটে ভাই আপনারা কেউ সেশনস খেলে প্রফিটেবল হইতে পারবেন না। ঠিক আছে? সো সেশনস খেলা বাদ দেন ভাই, ফেন্সি ব্যাট খেলা বাদ দেন। যদি আপনার এতই সেশন খেলার মানে ক্যারা থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি হইতেছে টোটাল, মনে করেন যে সময় 1 নাম্বার টিম অথবা 2 নাম্বার টিম ব্যাটিং করবে তখন একটা টোটাল আসে। সো আপনি ম্যাচ বুঝা যদি আপনি টোটালটা লাগাইতে পারেন তাহলে ওইটা একটা ভাই মানে অ্যাটলিস্ট এই ফ্যান্সি 6 ওভার 10 ওভারের থেকে টোটালটা ভাই 1000 গুণে ভালো। ঠিক আছে? বাট আমার রিকমেন্ডেশন থাকবে ভাই সেশনস না খেলা। ঠিক আছে ভাই? নর্মাল ম্যাচে খেলেন ভাই, ম্যাচে এন্ট্রি নেন। ঠিক আছে? যখন ম্যাচ হারবেন তখনও আপনি কিছু হইলেও ভাই প্রফিট বার করতে পারবেন। প্রফিট যদি বারও না করতে পারেন, লস বাই 50% আপনি কাভার করতে পারবেন যদি আপনি প্রপারভাবে খেলতে পারেন। ঠিক আছে? সো ভাই প্রপারভাবে যদি আপনারা খেলতে না পারেন আপনারা জানান। ঠিক আছে? আমি ওইরকম করেই ভাই ক্রিকেট ট্রেডিংয়ের একটা ফুল একটা ভাই 10 মিনিট অথবা 8 মিনিটের একটা প্রপার ভিডিওতে আমি সব ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ সবাইকে।